মজা 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 কুকু। আরে মজা খাও না কুকু। এই কুকু, মজা মজা খাও কুকু। Sorry, the number you are calling cannot be reached at the moment. Sorry, the number you are calling cannot be reached at the moment. এই সাব্বির, সাব্বির, ফারির তো সেল অফ। এফবিতে ট্রাই কর। এফবিতে ছিল 2 আওয়ার্স আগে। আর একটা টেক্সট করে রাখ না, সেন্ড করলে তো রিপ্লাই দিবে। আর এর মধ্যে চল আমরা ফারিয়ার বাসার দিকে যাই। অ্যাড্রেস তো জানি না। মানে কি, তুই তোর গার্লফ্রেন্ডের বিয়ে ভাঙতে আসছিস, ওরে বিয়ের আসর থেকে উঠায় নিয়ে গিয়ে পালায় বিয়ে করবি, আর তুই ওর বাসার অ্যাড্রেস জানিস না? তবে ওর সাথে কথা বলার সময় ও বলছিল যে ফিনলের আশেপাশে কোথাও কোথাও থাকে। হ্যাঁ, ফিনলের আশেপাশে না? ওই চল ওই জায়গায় যাই। চল 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 চল। ওই জায়গায় যা, মনে করছি কি করুম, ওরা মনে কর যে ওই ধরা উঠা লয়া পড়ুন, ঠিক আছে? আরে সমস্যা নেই কেমন। জায়গাটা কত সুন্দর দেখছস, ঢাকায় তো এগুলো দেখি না। ওই আমার কিন্তু মিরাজ খুব খারাপ হচ্ছে। তুই বস এখানে বস, নাহলে লাত্তি থেকে রিক্সা থেকে নামাই দেবো। দোস্ত, তুই যে মনে কর জোরে পালা নিয়ে বিয়ে করবি, ঠিক আছে? তুই কি বাসরটা কই করবি, ঢাকায় করবি নাকি সাজেকে করবি? চল আমরা সাজেক জায়গা। দোস্ত, এখন পর্যন্ত আমি ওকে মোবাইলে রিচ করতে পারতেছি না, আর তুই চুপ করে বসে থাক। ফিল কর প্রকৃতি, সৌন্দর্য, আলো, বাতাস, এগুলো ফিল কর। কিসের তো টেনশন সাহেব? না, এইভাবে আসলে একটা মানুষকে খুঁজে বের করা জাস্ট অসম্ভব। আচ্ছা, তোরা এমনিতে বাইরে ডেট করতে কোথায়? দোস্ত, আমরা কোনোদিন বাইরে ডেট করিনি। শুধু ইনডোর না, রুম ডেট? না না, আমার তো ফারিয়ার সাথে কোনোদিন দেখাই হয় নাই সামনাসামনি। ওরে বাবা, শুধু ভিডিও কলে কথা বলে এত প্রেম? বাহ, তুই দোস্ত সত্যিকারের প্রেমিক, এটা মানতে হবে আমার। কি এখন আবার বলিস না যে ভিডিও কলেও কথা হয় নাই? সিরিয়াসলি? একটা মানুষের সাথে তোর দেখা হয় নাই, ভিডিও কলেও কথা হয় নাই, শুধু ফোনে কথা বলে ঢাকা থেকে চিরং চলে আসলি?
আমি না বিশ্বাস করতে পারতেছি না। দোস্ত, ফারিয়ার সাথে আমি কোনোদিন ফোনেও কথা বলিনি। তো তুই না বললি তোর সাথে কথা হয়? আমরা শুধু চ্যাট করতাম। চ্যাট করতাম? আরে সাব্বির, দোস্ত দোস্ত ফারিয়ার ছবি আমার কাছে আছে। ওর ছবি দেখে কাউকে জিজ্ঞেস করলে ওর খোঁজ আমরা পেতেও পারি। এই তুই কি এখনো বুঝতে পারছিস না এটা যে একটা ফেক আইডি? দোস্ত, আমার না বিশ্বাস হয় না যে ফারিয়া আমার সাথে এমন করতে পারে। রে, এটা যে ফারিয়া না ফারুক এটাই তো এখনো জানোস না তুই। দোস্ত প্লিজ, দোস্ত প্লিজ, দোস্ত ও ছবিটা দেখ, সেন্ড কর আমাকে। পাইছি, ওঠ। এখানে মানুষজন পেলে খুঁজবি, লোকজন, এখানকার লোকজন জিজ্ঞেস কর। ভাইয়া, আমরা তো আসলে ঢাকা থেকে এসেছি, আমরা একজন মানুষকে খুঁজে পাচ্ছি না। এই যে এই মেয়েটা, দেখেন তো আপনার একটু কেউ চিনেন কিনা? ভাই মাইবাত সুগান হান্ডা হাইন্দা ছবি আমার বাইরে তাই ও কি ভাইয়া, কি এই মেয়েটার ছবি কই হান্ডা পাইছেন? হাইন্দা বুঝি না তো সাহেব। ছবিটা কই পাইছেন? হন্ডা ভাই ছবি কই পাইছেন আপনি? ও। আপনার বাড়ি কোথায়? আচ্ছা ও বাড়ি চিনে না। বাড়ি হড়ে। আচ্ছা ভাইয়া, ভাই কই যাচ্ছে? প্লিজ দোস্ত। ফাইজলাম যত সব থাক। দোস্ত দোস্ত, এইভাবে কি একটা মানুষকে খুঁজে বের করা যাবে? কতক্ষণ ধরে খুঁজতেছি, এভাবে পাবো না। দোস্ত একটু বুঝতে চেষ্টা কর। আয় আচ্ছা, আমরা ওই দিক দিয়ে যাবো। চলো। আচ্ছা, একটু কথা বলতে পারি? জি ভাইয়া বলেন। আচ্ছা, আমরা তো ঢাকা থেকে এসেছি, একটা মেয়েকে খুঁজে পাচ্ছি না আমরা। আচ্ছা, আপনারা কি এই মেয়েটাকে চিনেন? ওর নাম ফারিয়া। হ্যাঁ, ওর নাম তো আনিকা, ফারিয়ানা। কি রে? আচ্ছা, ওর বাসা কোথায় বলতে পারবেন? ওর বাসাটা এই যে পাহাড় আছে না, পাহাড়ের উপরে। ওকে, থ্যাংক ইউ।
তোমার আসল নাম আনিকা, আর আমি সবাইকে ফারিয়া ফারিয়া বলছি, কেউ তোমাকে চিনতে পারছে না। আপনি কে? আমি শাহেদ। আচ্ছা, কি বলবেন বলেন। বিয়ে কি হয়ে গেছে? আমি বোধহয় আসতে একটু লেট করে ফেলেছি, কিন্তু আসছি তো। তোমার সেল নাম্বার অফ ছিল দেখে বাসার ঠিকানা খুঁজতে লেট হয়ে গেছে। এখন চলো। দেখেন, আপনি কাকে খুঁজছেন সেটা আমি জানি না, কিন্তু আপনাদের কথা তো আমি কিছুই বুঝতে পারছি না। তুমি না বলেছো তোমার বাবা মা তোমাকে জোর করে বিয়ে দিয়ে দিচ্ছে, তা আমি যাতে এখানে এসে তোমাকে নিয়ে যাই, এই জন্য তো আমি ঢাকা থেকে চলে আসলাম। আমি আসলেই বুঝতে পারছি না আপনি কার কথা বলছেন। এই দেখো দেখো, এই চ্যাটিংগুলো তাহলে কার? এটা তো আমার আইডি না। আমার আইডি তো ওয়েট, এই যে আমার আইডি। আপনি একটা মেয়ের সাথে শুধুমাত্র চ্যাট করে সে ঢাকা থেকে চিটাগং পর্যন্ত চলে আসছেন। আজব তো। বুঝছি আমি ব্যাপারটা। চল, এখন ঢাকা চলে যাবো, চল। না, না মানে? তাহলে এখন কি তুই ফেকারির মালিককে খুঁজবি? এটা তো কোনো ছেলে হবে, নিশ্চিত কোনো ছেলে হবে। আর ছেলে হওয়ার কথা না, এই ধরনের ফেক আইডি যারা চালায় ওরা কনফার্ম হিজড়া। এখন চল, আমরা ঢাকা দিকে রওনা হবো, চল। আমি এখানে আশেপাশে হোটেলে উঠবো। ছবির মানুষটাকে যখন আমি খুঁজে পেয়েছি, চ্যাটিংয়ের মানুষটাকে আমি ঠিকই খুঁজে পাবো। তুই কি করবি সেটা তোর ব্যাপার। আচ্ছা ঠিক আছে, বাট তোরকে একটা হোটেলে তুলে দিই, তারপর আমি চলে যাবো। যা, এগুলি কথা আর জীবনে চিন্তা করবি না, যা নাম। তুই কি বুঝতেছিস ফেক আইডি? এটা কিভাবে সম্ভব? তুই আমাকে এটা বোঝা। বাহ, রুম তো খুব সুন্দর, এসি আছে, টিভি আছে, আরামাইশ করে থাক, আমি যাই। দোস্ত, ডাবল বেডের রুম নিয়েছি, চাইলেই থাকতে পারিস। মানে কি? তুমি এখানে আসছো একটা ফেক আইডির মালিকরে খুঁজতে, আর আমি তোমাকে সাহায্য করব? জীবনেও না, আমি এইসবের মধ্যে নাই, ঠিক আছে? গার্লফ্রেন্ডের কথা বলছিলি, এই জন্য আসছিলাম, কিন্তু আমি এইসবের মধ্যে নাই। তুই থাক, আমি গেলাম, সর। থাকতে পারিস কিন্তু চাইলেই। আচ্ছা, সর। আপনাদের ওয়াইফাই পাসওয়ার্ডটা দেন তো। সরি ম্যাম, আমার কাছে পাসওয়ার্ড নেই, তবে সেটা আমার স্যারের কাছে আছে, উনি কিছুক্ষণের মধ্যেই আসবেন। আশ্চর্য, একটা ওয়াইফাই পাসওয়ার্ডের জন্য স্যারের জন্য ওয়েট করতে হবে। এক্সকিউজ মি, কি? কি? আপনার কাছে এখানে ওয়াইফাই পাসওয়ার্ডটা হবে? এই হোটেলের ওয়াইফাই পাসওয়ার্ড? জি। মোবাইলেই আছে। প্লিজ। আমরা একটু এখানে বসে দেই। দেখেন, এরকম একটা জায়গা, এত বড় একটা হোটেল, ওদের তো ওয়াইফাই থাকা উচিত। ওদের ওয়াইফাই আছেও জানেন, কিন্তু মানে সমস্যাটা কোথায়, ওদের ওয়াইফাই সিগন্যালটা না মানে এত উইক। না মানে এরকম ওয়াইফাই সিগন্যাল কি এরকম উইক হলে কি চলে বলেন? মানে সিগন্যাল উইক হলে কি চলে বলেন? আর আমি তো ভাবছিলাম যে এই হোটেলের ওয়াইফাই পাসওয়ার্ড আপনাকে দিয়ে আসলে কোনো লাভ হবে না, তার চেয়ে বরং আমি কিন্তু আমার হটস্পটটা আপনার সাথে শেয়ার করতে পারি। 4G? যেটাই হোক। জি। আপনার পাসওয়ার্ডটা? অলওয়েজ ওপেন।
আপনি কি কিছু বলবেন? মানে আমি চলে গেলে তো আপনি অফ হয়ে যাবেন, সরি। মানে হটস্পট অফ হয়ে যাবে। না, আপনি আশেপাশে থাকলেও পাবেন। আশেপাশে থাকার কি দরকার, কাছাকাছি থাকি না, স্ট্রং সিগন্যাল পাবে। ঢাকা থেকে এসছেন? হ্যাঁ, উত্তরা। তা মানে কোন রুমে উঠেছেন? 716। মানে এই যে এখান দিয়ে গিয়ে সোজা ডান দিকে প্রথম রুমটা। একা? একটা ফ্রেন্ড আছে সাথে, কিন্তু ও রুমে থাকে না। আচ্ছা, 1 ঘন্টা পর আপনি কোথায় থাকবেন? রুমে? আমি 24 ঘন্টা রুমে থাকি। আপনার কাছে পাওয়ার ব্যাংক হবে? হ্যাঁ আছে। এক ঘন্টা পরে আপনার পাওয়ার ব্যাংকটা নিয়ে আপনি রুমে আসছেন। আমি কিন্তু রুমেই আছি। দোস্ত, আমি অনেক ভেবে দেখলাম যে তোকে এখানে একা রেখে যাওয়াটা ঠিক হবে না। আর এখনকার যুগে তো সত্যিকারের ভালোবাসা নাই বললেই চলে, দেখাই যায় না। কিন্তু তুই ফারিয়াকে না দেখে, কথা না বলে কত দূর চলে আসছিস ওর সাথে দেখা করার জন্য। এটাই দোস্ত রিয়াল লাভ। থ্যাঙ্কস অবশেষে বোঝার জন্য। আর বেটা শুধু বুঝলে হবে নাকি, তোকে ফিল্ডে নামতে হবে, বের করতে হবে তোর আসল ফারিয়াকে। যা, তোর আসল ভালোবাসাকে খুঁজে বের কর শাহেদ। যা, চল, ওঠ, যা। চিরং পর্যন্ত এসে এত কিছু জানলি, এখন বাকিটা জানতে হবে না? ঠিক ঠিক বলেছিস, বসে থাকলে চলবে না, এর আসল রহস্য আমাকে খুঁজে বের করতেই হবে। আরে বসে থাকলে হবে না তো শুয়ে থাকলে হবে নাকি? তোকে যেতে হবে না? হ্যাঁ চল। চল মানে কি? এটা হচ্ছে মনের আদান প্রদানের ব্যাপার। তোর মনের মানুষকে তোরই খুঁজে বের করতে হবে, আমি গেলে হবে নাকি? তোর একাই যেতে হবে। তবে সবসময় মনে রাখবি, তোর এই বন্ধু সাব্বির সবসময় কিন্তু তোর সাথে আছে। তুই শুধু বলবি, জানটা বের করে তোকে দিয়ে দিব আমি। কিন্তু দোস্ত, এখন তো ভর দুপুর, আমরা একটু পরে মানে বিকালের দিকে বের হই। আরে বিকেল হওয়ার আশায় বসে থাকলে হবে নাকি? এসব ক্ষেত্রে একটা সেকেন্ড অনেক বেশি ইম্পর্টেন্ট। যে কোনো কিছু ঘটে যেতে পারে 1 সেকেন্ডে। যা 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 যা, এখনই যেতে হবে, যা। কিন্তু দোস্ত, জার্নির করলাম সারাদিন দৌড়াদৌড়ি, টি শার্টটা চেঞ্জ করা উচিত না? গুড পয়েন্ট, ভালো কথা বলছিস। এখনকার টি শার্ট বের কর, তাড়াতাড়ি তাড়াতাড়ি করে টি শার্ট বের কর। সবচেয়ে সুন্দর যে টি শার্টটা, ওটা বের করবি, কালারফুল, একদম হিরোদের মতো লাগতে হবে। মানে হিরোদের মতো লাগতে হবে না, ব্যাপারটা তো ফিল্মে। মনে কর যে তুই ঢাকা থেকে চিরকম চলে আসছিস তোর গার্লফ্রেন্ডের সাথে দেখা করার জন্য, তুই কথা বলছ নাই, কিছু বলছ নাই, চলে আসছিস, পুরো ফিল্ম ব্যাপারটা, তাই না? যাচ্ছি। হ্যাঁ, আসুন, ওই আসার আগে আমাকে একটা ফোন দিয়ে আসিস। আমি যদি রুমের বাইরে যাই তাহলে তো তুই রুমে ঢুকতে পারবি না। আচ্ছা ঠিক আছে। এই কে ফোন দেয়? ঠিক আছে, হ্যাঁ। Kiki, do you love me? Are you riding? উফ, দুষ্টু চাবি।
আচ্ছা শোনো, কি কি সমস্যা আপনার? আপনি এরকম পিছনে পিছনে আসছেন কেন আমার? আমি জাস্ট তোমার কাছে 2 মিনিট সময় চাই। আচ্ছা ঠিক আছে, বলেন। আমাদের 6 মাসের সম্পর্ক, আমরা একসাথে কত প্ল্যান করেছি। সাজেক যাব, কক্সবাজার যাব, কোথায় কোথায় যাব সব প্ল্যান করেছি। এত ভালোবাসা, এত প্রেম কিভাবে সব। আপনি কি বলতে চাচ্ছেন সেটা স্ট্রেইট ফরওয়ার্ড একটু বলতে পারবেন প্লিজ? আরে আমি যাকে নিয়ে স্বপ্ন দেখেছি, মনে প্রাণে ভালোবেসেছি, যাকে ছাড়া আমি কিছুই ভাবতে পারি না, যাকে নিয়ে আমার জীবনে। আরে থামেন তো, আপনার এসব আজারের কথা শুনতে আমার একদম ভালো লাগছে না। আমার তো মনে হচ্ছে কিছুক্ষণের মধ্যে আপনি আমাকে প্রপোজ করে বসবেন। আমি আসি। আরে আমি তো তোমাকেই ভালোবাসি, আমি তো তোমাকেই প্রপোজ করব। হ্যাঁ, আপনি কিছুক্ষণ আগে বলছিলেন আপনি ফারিয়াকে ভালোবাসেন, আর এই কিছুক্ষণের মধ্যে আপনি বলছেন আপনি আমাকে ভালোবাসেন। আপনার চেহারা দেখে তো মনে হয় আপনি খুবই ভদ্র একটা ছেলে, কিন্তু ভেতরে ভেতরে সব ছেলে যে একরকম সেটা আপনি আবারও প্রমাণ করলেন। আরে আমি ফারিয়াকে কেন ভালোবাসতে যাব? আমি তো তোমাকেই ভালোবাসি। ফারিয়া তো জাস্ট একটা ফেক নেম, ভালো তো আমি তোমাকেই বাসি। শোনেন, আপনি যাকে ইচ্ছা তাকে ভালোবাসেন, আমার কোনো সমস্যা নেই। আর আর একটা কথা আমি আপনাকে স্ট্রেইট বলে দিই, আপনি আর আমার পেছনে পেছনে আসবেন না, আর আমার বাড়ির আশেপাশে যেন আমি আপনাকে ঘুরঘুর করতে না দেখি। ওকে, আমি এখন যাচ্ছি। নো মিন্স নো। কি রুম সার্ভিস স্যার? কিছু লাগবে স্যার? ডাইরেক্ট পারবেন তো? অনেক গরম লাগছে। আমারও, যদিও এসিটা একদম ছোট দেয়া, কিন্তু হচ্ছে একদম। আচ্ছা, লাইট কেন? হ্যাঁ, অনেক আলো মনে হচ্ছে, তাই না? আমার না এত আলো পছন্দ না। ওই একটা ফ্রেন্ড আছে না, ও সবসময় আলো করে রাখে, কিন্তু বন্ধ হচ্ছে না। আমার সবসময় এরকম ডার্ক রুম। আমার পারফিউমের স্মেলটা কিন্তু খুব সুন্দর। আপনি কিন্তু কাছে চলে এসেছেন। তাহলে দূরে চলে যাবো? না, থাকুন, খারাপ লাগছে না।
তার হাতটা অনেক সফট। জান জান তুমি আসছো? আমি বুঝতেছি না আমি এখানে কখন আসলাম, কিভাবে আসলাম। তুমি আর একটু দেরি করলে তো সর্বনাশ হয়ে যেত। আমি ওই শান্ত, তোর ভাবিরে লইয়া যা। আচ্ছা শোনো না, আমি বুঝতেই পারতেছি না আমি কিভাবে এখানে আসলাম, কে নিয়ে আসলো আমাকে এখানে। তুই কি মনে করছিস তোরা কিছু না করছে না? তোর মারি আরে পুরো গলা চিবি দৌড়ি তোর হাড়ি হয়ে তুই কি আর না শুনস? এই তোর বাড়ি কই? আমরা ঢাকা থেকে আসছি ভাইয়া। আমরা মানে তোর কে কে আসছস? আমার এক ফ্রেন্ড আসছে। তোর ফ্রেন্ডকে ডাক, তোদের দুজনকে আজকে জবাই করে খুন করব। তোদের এত বড় সাহস, তুই আমার বউকে নিয়ে এখানে রুমে আসছস? আসলে রুম তো অন্ধকার ছিল, আমি তো দেখি নাই। আমি মনে করছি আমার ফ্রেন্ড আসছে বাইরে থেকে। আমার শরীরটা তো অসুস্থ ভাই, আমি চিন্তা করছি যে ওরা আমি একটু সময় দেই। এই আপনারা যে কখন আসছে ভাই আমি তো জানি না। আমার ক্যারেক্টার তো খারাপ তো ভাইয়া। আমি কি করবো? এই তোর আজকে মারে ফেলাম, এই গুলি করে মারবো। বস মাথা ঠান্ডা করেন বস। বস বসেন, মাথা ঠান্ডা করেন বস। বস এই তোর বন্ধুর ফোন লাগা, এখানে আয় তো ক। এই কি করছ? বল কি বলবি? তুমি কোথায়? অনেক বেলা হয়ে গেছে তো। তুমি আসবে না? সময় মতো না খেলে তোর শরীর খারাপ করবে। তুমি তাড়াতাড়ি চলে আসো। দেখ কারে ফোন করতে গিয়ে কারে ফোন করছিস, রাখ। ওই কি কয় তোর ফ্রেন্ড? না ওই কি যে আমাকে ধমক দিয়ে ফোনটা রেখে দিল। কেন? আমি ওকে তুমি করে বলছি তো এই জন্য বুঝতে পারে নাই, মনে করছে অন্য কেউ ফোন দিছে, জন্য খারাপ ব্যবহার করে ফোনটা রেখে দিছে। তুমি করে বলছিস কেন? ভয় পাইছি ভাইয়া, দুটো একটু সরাতে বলেন না। এবার সুন্দর করে বলবি, নাহলে কিন্তু তোর আমি মারে ফেলামু। আমি ফোন রাখছিস কেন? কি বলবি বল। লাঞ্চ টাইম হয়ে গেছে না, তাড়াতাড়ি আয়, লাঞ্চ করতে হবে। সাব্বির আমার ভালো লাগতেছে না, তুই যা খা। না না আমি তোর জায়গা খাবো না, তুই তাড়াতাড়ি আয়। সাব্বির বিরক্ত করিস না তো, ফোনটা রাখ। আসলে দোস্ত আমার কাছে টাকা নাই তো, আমি তোর কাছ থেকে কিছু টাকা নিয়ে খাবো, তুই তাড়াতাড়ি আয়। আচ্ছা আসতেছি। আসতেছে? হ্যাঁ। যতক্ষণ তোর ফ্রেন্ড না আসে ততক্ষণ তুই মুরগি হয়ে থাক। কেন ভাইয়া? মুরগি হয় কিভাবে আবার? ওই মুরগি হইতে পারছ না? ওই হামদান না ওরে শিখা কেমনে মুরগি হইতে হয়। ভাই ওরা মুরগি হওয়া শিখাইতেছে। কি করতেছেন? আও আও
ও সরি, ভুল রুম। আপনারা কারা? এটা তো আমাদের রুম। সাব্বির কই? আমি এখানে। তোর এই অবস্থা কেন? তোর এখন এই অবস্থা হবে। ভাই 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 আমি কি করছি? আমি চুপ থাক, একদম চুপ থাক, খতম হবে, একদম জড়া দিয়েন তোরে। ভাই কি করছস? ওই তোর বাড়ি কই? ঢাকা, সাব্বিরের বাসার পাশে। সিটাঙ্গে কি করস? একটা মেয়েকে খুঁজতে আসছে। মেয়ে? কোন মেয়ে? আনিকা, আনিকাকে খুঁজতে আসছে। না না সরি, ফারিয়াকে খুঁজতে আসছে। আনিকার মানে ফারিয়ার আসল নাম হচ্ছে আনিকা, কিন্তু আনিকা বলতেছে ও ফারিয়া না। আনিকা, ফারিয়া, এ হালাপুত কি কয়? ওই তোরা ডাহার ফুয়া কল সিটাঙ্গের মেয়ে ফলে কি মনে করছ? যে ফুর্তি করতে এসেছ যে ব্যাংকক ফেস যা রে। এই দুইটার বান আজ দুনুয়ারে বাঁধি জবাই গড়ি রেল লাইনে ফেলা দিম দাদিয়া দাহাই মাঝিয়া সিটাঙ্গের ফকল কি? খবরদার খবরদার, আপনারা চেনেন না আমি কে? আমি কিন্তু রিসিপশনে কমপ্লেন করে দিব। এই দুনুয়ারে গুলি করি আরে বাঁধি রাখ ট্রেনের বিন্না বেগুনে মনে করো যাতে এক্সিডেন্ট হয়ে, ঠিক আছে না? গুলি করে দুজনের মানব ধরার কি? লাইনারে থেকে লাইনে তো এনে মরে যাবে কি তারা? আরে বারে ট্রেন হতে বিয়ানের সময় আছে না, তো তাড়াতাড়ি গুলি করে ফেলে যেত। বস হারা গামাই জম, ইতারা গামাই জম না ইতারা গামাই জম। আরে তোর তো যারে ভালো লাগে তারা মার। যেবার ভালো লাগে বের মাইতাম না, যেবার খারাপ লাগে বের মাইতাম। জিবে মনে হয় বেগর আই গুলি আওয়াজ শুনি ভান। হ্যালো, হ্যাঁ বাঁধি রাখ দুজনে ফেলে দিয়ে অলরেডি মারি। ভাইয়া আমরা ভুল করেছি ভাইয়া, আমরা আর কোনোদিন এমন কাজ করব না ভাইয়া, আমরা আর কোনোদিন চিটাগাঙে আসবো না ভাইয়া। আরে সিটাং তো তুই হনোদিন আইতে পারতি না, আজই তোরা মারি ফেললো মাই। আমার তো অনেক খারাপ লাগতেছে দোস্ত। আরে খারাপ তো লাগবে, তোর মারি ফেললেন ধরনের কিছুক্ষণ পরে তো খারাপ না লাগে ভালো লাগবে নাকি? মুনির ভাই এটা তো বেহুশ হই। বেহুশ হয়ে গেলে? আরে বেহুশ হয়ে গেলে বেহুশ মারি ফেল। আরে কি বলেন এগুলা? হ্যাঁ, কেউ বেহুশ হয়ে গেলে তাকে মারতে হয়? ওর ওর জ্ঞান ফেরান, তারপর গুলি করেন। আরে নাই তোর তো নিয়ে যায় মারি ফেল, মার গুলি মার। আরে ভাই, ইমরান ভাইয়ের কত বড় একজন লিডার, তার একটা মান সম্মান আছে না? হ্যাঁ, কোনোদিন কি শুনছেন যে মরা মুরগি জবাই করে আবার খায়? এই তোর বন্ধুর তুই জ্ঞান ফিরা, যাই কাই তুই তোর গুলি দি নাই, আত্মা গুলি দি, যা জ্ঞান ফিরা। সাবির, সাবির ভাই খুলে দিই এগুলো, খুলে দে। আচ্ছা আচ্ছা খুলে দে, খুলে দে। সাবির, সাবির কি হয়েছে তোর? সাবির, এই আমি কোথায়? হ্যাঁ আল্লাহ, আমি এখানে কেন? এটা কারা? এখানে কেন? এখানে কি? এই শান্ত, ধর 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 ধর, গুলি করে দিতে রে, ধর ধর দিতে রে। আরে আপনি ধর থেকে
আমরা আসলে খুব বিপদে পড়েছি। আপনার সাথে দেখা করতে এসে আমরা এখানে অনেক বড় একটা বিপদে পড়েছি। আমাদের শত্রুর পক্ষের লোকজন কিন্তু বাইরে আমাদের ধরার জন্য ঘোরাঘুরি করতেছে। এখন আপনি আমাদের একটা আশ্রয় দেন, নাহলে আমাদের ওরা মেরে ফেলবে। আমরা আজকে রাতে ঢাকা চলে যাবো। না প্লিজ একটু দেখেন না। বাহ, একদিনের মধ্যে এসে শত্রু বানিয়ে ফেলেছে। তো কে কে আপনাদের শত্রু? ইমরান নামে একজন লোক, ইমরান ভাইয়া। ও মাই গড, ইমরান! আপনারা এখান থেকে যান প্লিজ। আর আপনারা বললেন না আজকে রাতের মধ্যে ঢাকা চলে যাবেন? ইমরানের চোখ ফাঁকি দিয়ে প্লেন, ট্রেন, বাস কোনো কিছু দিয়েই কোনোভাবেই আপনারা ঢাকায় যেতে পারবেন না। আপনারা এখান থেকে যান। নিজেরা তো একটা বিপদে পড়েছেন, এখন আমাকেও বিপদে ফেলবেন। আপনারা যান তো, যান এখান থেকে। আমাদের বাঁচান, আমাদের বাঁচান। কি করছেন? পাঠাবো না, আপনি আগে ব্যবস্থা করেন আমাদের। আচ্ছা আচ্ছা, ওকে, পা ছাড়েন, আমি দেখছি কি করা যায়। পা ছাড়েন। আচ্ছা, আপনার ফোনটা একটু দেওয়া যাবে? বাসায় একটা ফোন দিব। তুই বাসায় কল দিয়ে কি বলবি? বলবি যে আমরা চিটাগাঙে একটা মেয়ের বিয়ে ভাঙতে আসছিলাম, এ কথা কি বলা যাবে? মাকে ফোন দিয়ে বলতে পারবি? ও হ্যাঁ হ্যাঁ, বাসায় খামোখা টেনশন করবে। আচ্ছা, থানায় একটা ফোন দিই। থানার নাম্বার আছে? কোনো লাভ হবে না। আচ্ছা, থানাটা কোন দিকে বলেন তো? এই মানে পুলিশে ধরে নেই। আপনারা ইমরানকে চেনেন না তো, তাই এসব কথা বলছেন। আপনাদের দরকার এখন একজনের সাহায্য। কে কে? নিলয় ভাই। তোমরা মানুষ খুঁজে পেলে না, ইমরানের সাথে লাগতে গেলে কেন? ভাইয়া আমাদের বাঁচান। এই, তুমি জানতে না আইরিন যে ইমরানের ওয়াইফ? আইরিন কে ভাইয়া? ইমরানের ওয়াইফই তো আইরিন। নাম জানো না, কিন্তু ঠিকই রুমে তুলো, তাই না? আচ্ছা, দেখি কি ব্যবস্থা করা যায়, কিন্তু তোমাদের চিটাগাং থেকে বের হওয়া কষ্ট হয়ে যাবে। তাহলে এখন কি করা যায় ভাইয়া? সব থেকে ভালো হয় ইমরানের সাথে ঝামেলা মিটিয়ে ফেললে। না না ভাই, আমি আর ইমরানের সামনে পড়তে চাই না। কেন? এখন যাও, চেনো না জানো না ঠিক তো তাকে রুমের মধ্যে নিয়ে আসো না। তাহলে তোর জন্যই তো পড়েছি আমি এই ঝামেলায়, নাহলে আমি চিটাগাং আসবো কেন? ও, আমি তোমাকে বলছিলাম না যে রুমের ভিতরে একটা নতুন করে মেয়ে নিয়ে আসো। তাহলে ফারিয়াকে যখন পাইনি তখন চলে গেলেই তো হতো না। আনিকার বাসার সামনে একটা হোটেল নিয়ে থাকবো। আনিকা আমার ভালোবাসা, এখন থাকো তোমার ভালোবাসা নিয়ে। তোর সাথে আমি আর কোনোদিন কথা বলবো না, তোর সাথে আমার সব বন্ধুত্ব শেষ। তোর সাথে আমার বন্ধু শেষ, তুই আমাকে নিয়ে আসছিস চিটাগাংয়ে। আরে তোমরা থামো, নিজেরা নিজেরা ঝগড়া করলে হবে নাকি? আপাতত তোমাদের সেফলি থাকতে হবে। এই বাসাটা তো খালিই পড়ে থাকে। তোমরা এক কাজ করো, মানে এখানে 2-1 দিন থাকো, তারপর দেখা যাক কি করা যায়। কিন্তু এখানে থাকার তো সমস্যা নেই, খাওয়া দাওয়া একটু প্রবলেম হবে। ভাইয়া, আমরা কোনো রকম একবেলা খেয়ে বেঁচে থাকতে পারবো, তোর কারণে না খেয়ে থাকবো ভাইয়া। কিন্তু আপনি কোনো মতে আমাদের ঢাকা যাওয়ার ব্যবস্থা করেন। ভাইয়া, খাওয়া দাওয়া নিয়ে মনে হয় না কোনো সমস্যা হবে। আমার বাসা তো কাছেই, সো খাবার দাবারের ব্যবস্থাটা আমি করতে পারবো। ঠিক আছে। আচ্ছা ভাইয়া, একটা কল করে যাবে? অবশ্যই করা যাবে, কিন্তু কাকে করবা? বাসায় কিছু জানিও না, শুধু শুধু টেনশন করবে। ভাইয়া, একটু ফেসবুকে ঢোকা যাবে? ফেসবুক? খাবো কোথায়, ঘুমাবো কোথায়, তার ঠিক নেই, ফেসবুক চালাবে। দেখো, এখন এসব বাদ দাও, 2-1 দিন যাক, তারপর সব ব্যবস্থা হবে। ভাইয়া, আমি এখন যাই, অনেক রাতও হয়ে গেছে, সো আমার মনে হয় যাওয়া উচিত। আচ্ছা, তোমরা তাহলে রাতটা কষ্ট করে একটু থাকো, সকালবেলা আমি খাবার ব্যবস্থা করছি। ঠিক আছে, সাবধানে থেকো। চলো, আমি পৌঁছে দিচ্ছি। সাবধানে থেকো। হ্যাঁ।
দোস্ত? আমি আপনাদের জন্য খাবার নিয়ে এলাম। আপনি আমার জন্য খাবার নিয়ে আসলেন? আপনাদের জন্য খাবার নিয়ে এসেছি। আপনার আবার কি হলো? ওখানে দাঁড়িয়ে আছেন কেন? আসেন। খারাপ সময়ের মাঝেও ভালো কিছু লুকিয়ে থাকে। তুই এখানে ভালো কি খুঁজে পেলি? এই যে আমি আনিকার সাথে দেখা করার জন্য ঢাকা থেকে যে চিটাগাং চলে আসলাম, আনিকার সাথে আমার দেখাও হলো। যদিও মাঝখানে একটু কিছু অঘটন ঘটে গেছে, কিন্তু তারপরও আনিকা আমার জন্য খাবার নিয়ে আসলো। আনিকা আমার সামনে বসে আছে আর আমি খাচ্ছি। এই যে আমরা কত কোয়ালিটি একটা টাইম স্পেন্ড করছি, এটা কি ভালো দিক না? আপনারা তাড়াতাড়ি খাওয়াটা শেষ করেন, এখানে আমি বেশিক্ষণ থাকতে পারবো না, আমার তাড়াতাড়ি চলে যেতে হবে। আপনার হাতে রান্না কিন্তু অনেক মজার। এটা আমি রান্না করিনি, আসার সময় রেস্টুরেন্ট থেকে কিনে এনেছি। আচ্ছা, আপনি কি করে বুঝলেন যে আমার পরোটা আর গরুর মাংস crash site's just on the other side of this valley. We'll cross through and make it to the highest point west. This place.
কি ব্যাপার, দরজা খুলছে না কেউ? একবার খুলেছিল, আবার আটকে দিল। সাব্বির কই? দৌড়ে ওয়াশরুমের দিকে যেতে দেখলাম। আমাকে দেখে হয়তো ভয় পেয়েছে। আপনাকে দেখে ভয় পাবে কেন? আপনি কে? আমি আইনি। আরে ভয় পাওয়ার কিছু নাই, আইরিনের সাথে আমার কথা হয়েছে, ও তোমাদের হেল্প করবে। সত্যি তো? হ্যাঁ। হ্যাঁ সত্যি। শোনো, তোমাদের জন্য খাবার নিয়ে এসেছি, দুজনে খেতে আসো। আমি সাব্বিরকে ডেকে নিয়ে আসি। হ্যাঁ ডেকে নিয়ে আসো। সাব্বির, সাব্বির, এই সাব্বির বের হ। এই যে আইরিন আপা আসছে। এই জন্যই তো আমরা বের হবো না। আইরিন আপা আমাদের হেল্প করতে আসছে। ওনাকে বলা কোনো হেল্প দরকার নেই, নিলেও আমাদের হেল্প করবে। ভাইয়া সাব্বির তো বের হচ্ছে না। এই সাব্বির, আরে বের হও। আইরিনের হেল্প ছাড়া তো চিটাং থেকে ঢাকা যেতে পারবে না। বের হও, আর আমি তোমাদের জন্য খাবার নিয়ে আসছি, বের হয়ে খাও। শুনলি তো, এখন তো বের হ। হ্যাঁ শাহেদ, ঠিক তো? বেরোবো তো? আরে হ্যাঁ বের হ, নীলয় ভাই তো বললো তোকে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, বেরোচ্ছি। বেরো। এই যে দাঁড়ান। কি? ইস, এইভাবে কেউ মারে? আহা হা, কি অবস্থা দেখি। কি অবস্থা করছে, এইভাবে মারে? এত সুন্দর একটা চেহারা, কি করছে? এই আপনি চুপ থাকেন। আপনি কতক্ষণ ধরে একই কথা বলে যাচ্ছেন? আরে তুই এখানে দাঁড়িয়ে আছিস কেন? আপনি কতক্ষণ ধরে একই জিনিস করে যাচ্ছেন? এই ওনার হাত থেকে গুলো নে। আরে উনি না দিলে আমি কিভাবে নিব? আচ্ছা, আমার জন্য মার খেয়েছে, সেবাটা আমাকেই করতে হবে। একটা কথা কি জানেন, আপনার কিন্তু অনেক লাগে, বিকজ এই সমস্ত সিচুয়েশনে ইমরানের মাথা অনেক গরম হয়ে যায়। ও কিন্তু ডিরেক্ট গুলি করে দেয়। আপনাদেরকে তো শুধু মেরেছে, তাও একবার কি হয়েছিল জানেন? মানে এরকম আরেকবার হয়েছিল, তখন ওই ছেলেটাকে খুঁজেই পাওয়া যায়। এই খুঁজে না পাগল না যাক, আপনি যান, এই তুইও যা। আচ্ছা দেখি তো আর কোথায় কোথায় লেগেছে। এরকম মিথ্যা কথাটা কেন বললেন? আমি আমি কখন মিথ্যা কথা বললাম? আপনাকে আমি জিজ্ঞেস করেছিলাম যে আপনি কার সাথে আসছেন, আপনি বলছেন যে আমার ফ্যামিলির সাথে আসছি। আপনি কি ফ্যামিলির সাথে আসছেন? আপনি তো হাজবেন্ডের সাথে আসছেন। আশ্চর্য, হাজব্যান্ড কি ফ্যামিলির বাইরে নাকি? হাজব্যান্ড তো ফ্যামিলির একজন মেম্বার, বাট
আমি জানতাম না আমার হাজব্যান্ড এত তাড়াতাড়ি চলে আসবে। ওর মিটিং ছিল 4টা পর্যন্ত, কে জানে তাড়াতাড়ি শেষ হয়ে যাবে আর ওইভাবে তাড়াতাড়ি চলে আসবে। আই এম রিয়েলি ভেরি সরি। হয়েছে, আপনি এখন জানতো। আমার মনে হচ্ছে আমাকে একবার মার খাইয়ে আপনার মন ভরে নাই, তাই না? আপনি আমাকে আবারও মার খাওয়াতে চান। আহা, আপনাকে এই অবস্থায় রেখে আমি কিভাবে যাই বলুন? আমি অনেক ভালো আছি, একদম ঠিকঠাক। আপনি চলে যান, আমি আরো তাড়াতাড়ি সুস্থ হয়ে যাব। আপনি বুঝতেই পারছেন না, ওই হোটেলটা তো একদম ইনসিকিউর ছিল, বাট এইটা তো একদম সেফ। কিসের সেফ? আপনার হাজবেন্ড যদি আপনাকে খুঁজতে খুঁজতে এই পর্যন্ত চলে আসে, তাহলে তো আমাদের ঢাকাও যাওয়া হবে না। আপনি বারবার বুঝতে ভুল করছেন। এখানে আসার তো কোনো প্রশ্নই ওঠে না, কারণ এটা তো ওরই বাসা। কার বাসা? ওর বাসা মানে? হ্যাঁ, এটা তো ইমরানেরই বাসা। ইমরানের বাসা মানে? হ্যাঁ হ্যাঁ, এটা তো ইমরানেরই বাসা। আমি নিচে আমরা নিচে থাকি, আর হচ্ছে নিলয় ভাই মাঝে মধ্যে এই ফ্ল্যাটটাতে থাকে। নিলয় ভাই কে? ইমরানের কাছে। শাহেদ, সর্বনাশ হয়েছে। আমরা তো বিরাট এক ফাঁদে পা দিছি। আমরা এখন নিশ্চিত মারা যাবো। মানে নিলয় ভাই তো আমাদের এখানে হেল্প করার জন্য আনে নাই, আমাদেরকে আয়োজন করে মারার প্রিপারেশন নিচ্ছে। আমি আর কাউকে বিশ্বাস করি না শাহেদ। চলো চলো, এখান থেকে এখনই পালাইতে হবে শাহেদ। মানে তুই কি বলতেছিস? আরে তোর মানে নিলয় ভাই হচ্ছে ইমরানের কাজিন, আর এই বাসাটা হচ্ছে ইমরানের বাসা। আমরা তো বাঘের ভয়ে পালাতে গিয়ে আরো বাঘের খাঁচার মধ্যে এসে আশ্রয় নিছি। চল 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 চল। কোথায় যাবে তোমরা? যেখানে যাবো, আবার আপনি আর ভালো মানুষ সাজার চেষ্টা করবেন না। তোমরা চাইলেই কি এখান থেকে নিচে নামতে পারবে? সেটা আমরা বুঝবো, বাট আপনি আমাদেরকে বিপদ থেকে বাঁচানোর কথা বলে এইভাবে বিপদে বলবেন, এটা আমরা আশা করি নাই। তোমরা কি বোকা? ইমরানের লোক সারা চিটাগং তোমাদের খুঁজে বেড়াচ্ছে, যেখানে পাবে সেখানেই গুলি করবে, কিন্তু নিজের বাড়িতে কখনো খুঁজবে না। তোমরা আছো সব থেকে সেফ একটা জায়গায়। ভাইয়া ঠিকই বলেছে, এই জায়গাটা এখন তোমাদের জন্য সবচেয়ে বেশি সেফ। সময় সুযোগ বুঝে ভাইয়া তোমাদেরকে ঢাকা যাওয়ার ব্যবস্থা করে দেবে। আমরা আসলে সরি ভাইয়া, আমরা বুঝতে পারিনি। হ্যাঁ ইটস ওকে, তোমরা খেতে আসো। চলো আসো। ভাইয়া, আমাদের কোনো সমস্যা হবে না তো? আরে না না, কোনো সমস্যা হবে না। সমস্যা হবে না বলেই তো যেতে বলছি। আর সোহাগ কাউন্টারে তোমাদের জন্য টিকিট রাখা আছে, তোমরা যাও, ভালো থেকো। ওকে ওকে, যাও। আসসালামু আলাইকুম। হ্যালো মা। শাহেদ, কেমন আছিস বাবা? কিডন্যাপাররা তোদের মারেনি তো? আমরা কিন্তু তারা যেভাবে বলেছিল সব সেভাবে করেছি। টাকা পয়সা দিয়েছি, পুলিশকে জানাইনি। আমরা যা ভয় পেয়েছিলাম, ওই যে রেল লাইনের তোদেরকে তাড়া করিয়ে বন্দুক ধরেছিল। বাবা খুব টেনশনের মধ্যে আছি, যত তাড়াতাড়ি পারিস চলে আয়, বাড়ি ফিরে আয় বাবা।
আচ্ছা ঠিক আছে, রাখি। দোস্ত, আমরা নাকি কিডন্যাপ হয়েছি। কিটা বলছি? আমরা নিজেরাই জানি না। আচ্ছা, তুমি কি ওই ছেলেগুলোকে ঠিকমতো ঢাকার বাসে উঠে দিছিলা? কেন টেনশন হচ্ছে নাকি ওদের জন্য? আরে না, আছে না বাচ্চা দুইটা ছেলে কত কষ্ট করলো। ওরে বাবারে, বাচ্চা দুইটা ছেলে না? তো বাচ্চাগুলা ছেলেগুলা। আচ্ছা ইমরান কই? ওদের চলে আসার কথা। ওই তো ইমরান, এদিকে। আয় বস। এই তো বস। এই ছেলেটাকে যে এভাবে মারলা, মানুষকে এভাবে মারে? বাচ্চা একটা ছেলে, কি সুন্দর একটা চেহারা, মেরে ভচকায় ফেলছে, এইভাবে মারা লাগে? আজব, একটা ছেলে আমার বউকে নিয়ে একটু রুম ডেট করবে আর আমি এমনি ছেড়ে দেবো? এই আমি কিন্তু তোমার বউ না। এক্সকিউজ মি, তুমি কিন্তু তখন আমার বউই ছিল। আচ্ছা ভালো কথা। এই তোকে না বলেছিলাম ওদের হোটেলে আটকে রাখতে, তুই কেন রেল লাইনের ওখানে নিয়ে গেছিস ওদের? হ্যাঁ, এটা কোনো কথা? দুজনকে আমি মার্ডার করব, একটা কিলিং মিশনে যাচ্ছে, একটা ফিল্মি ব্যাপার আছে না, রেল লাইনে নিয়ে যাচ্ছি, দুজনকে গুলি করে রেল লাইনে ফেলে দেবো। ও মাই গড, এক্সাইটেড ছিলাম। তোমার এই কিলিং মিশনের জন্য ওরা যদি একটু বুদ্ধি করে এখান থেকে ছুটে পালায় ঢাকা চলে যেত, কেমন হতো বলো? ভাগ্য ভালো যে জেবার কাছে গেছে। আসতেই হবে, ভালোবাসার টানে কি কেউ দূরে চলে যেতে পারে বলো? বাট আমি কিন্তু যখনই তারা আমার কাছে আসলো, আমি কিন্তু সাথে সাথে নীলয় ভাইয়ের কাছে হ্যান্ড ওভার করে দিয়েছি। এই আমার কেন যেন সত্যি সত্যি প্রেমে পড়ে গেছে, তাই না? আচ্ছা সত্যি সত্যি প্রেম না হলে কি ঢাকা থেকে ওই ছেলে আসতো নাকি ওর কাছে? আমি মোটেও প্রেমে পড়ি নাই। আর বাই দ্য ওয়ে 6 মাস এত কষ্ট করে তারপরে তো ট্র্যাপে ফেলে ওদেরকে আনলাম। আচ্ছা আমাদের নেক্সট প্ল্যান কি? নেক্সট প্ল্যান দেশের বাইরে গেলে কেমন হয়? ব্যাংকক। ইন্দোনেশিয়া নট ব্যাড। আচ্ছা কোথায় যাব সেটা আমরা পরে ডিসাইড করি, আগে দেখি কে টোপ গেলে। এক্স্যাক্টলি, যে আগে টোপ গিলবে আমাদের নেক্সট ডেস্টিনেশন সেখানেই হবে। একদম ওকে, ডান।